বগুড়ায় নাগালের মধ্যেই আছে সব রকম শীতকালীন সবজির দাম। তবে সে সময়েও আশানুরূপ দাম না পেয়ে হতাশ কৃষক। এই মুহূর্তে বগুড়ার মহাস্থানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। বগুড়ায় ভরা মৌসুমে শীতের আসলে সবজির দাম না পাওয়ায় কৃষকদের একরকম মাথায় হাত পড়েছে। বিশেষ করে মিষ্টি কুমড়া, বাঁধাকপি, ফুলকপি, মূলা, গাজর, টমেটো থেকে সব ধরনের শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এখন যে মিষ্টি কুমড়া আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি কেজিতে মাত্র 7 থেকে 8 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও বাঁধাকপি, ফুলকপি সহ অন্যান্য যে শীতকালীন সবজিগুলো রয়েছে সেই শীতকালীন সবজির দামও কিন্তু মাত্র 4 থেকে 5 টাকার মধ্যে রয়েছে। অর্থাৎ সব রকমের শীতকালীন যে সবজির দাম সেগুলো 10 থেকে 12 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। বিশেষত এই মৌসুমের শুরুতেই যে আলু উঠতে শুরু করেছে, এই আলুগুলো শুষ্ক না থাকার কারণে কিন্তু হিমাগারে রাখা যাচ্ছে না এবং এর কারণে কৃষকদের প্রতিদিন বাজারে এনে এই আলুগুলো বিক্রি করতে হচ্ছে। সেই আলুগুলো মাত্র 10 থেকে 12 টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। কৃষকরা মূলত অভিযোগ করছে কৃষি বিপণন বিভাগের যে আসলে সমন্বয়ের অভাব, এর কারণেই কিন্তু যে সবজিগুলো তারা চাষ করেছেন সেগুলোর দাম কিন্তু আসলে একদম তলানিতে গিয়ে থেকেছে। এতে করে তাদের যে উৎপাদন খরচ, সার কীটনাশকের যেই খরচটি তাদের হয়েছে সেই খরচেও তাদের একেবারে মানে খরচটুকু উঠিয়ে আনতে পারছে না। বিশেষ করে এমনও দাবি করছেন কৃষকরা, বাঁধাকপি বা ফুলকপির ক্ষেত্রে তাদের যে এই মাঠ থেকে যেই সবজিগুলো নিয়ে আসে তার আর গাড়ি ভাড়ার খরচ উঠছে না বলে অভিযোগ তাদের। এই যে মহাস্থানের সবজির হাট, এখান থেকে প্রতিদিন শীতের মৌসুমে 60 থেকে 70টি ট্রাকে করে দেশের সবগুলো অঞ্চলে, রাজধানী ঢাকা সহ সবজির সরবরাহ হয়ে থাকে। এই ছিল বগুড়া থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শীতকালীন সবজির খবর জানাচ্ছিলেন সহকর্মী আওয়াল।